এটি দেখতে পাচ্ছ, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস 12-এ পড়ো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে 2025 সালে। তোমাদের এটা দর্শন, যাদের দর্শন অর্থাৎ ফিলোসফি সাবজেক্টটি আছে তার সিলেবাস আমি ভিডিওটা দিয়ে দিয়েছি। তোমাদের সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশনে আজকে দেখাচ্ছি কেন। আজকের আমি তোমাদের যে প্রথম অধ্যায় যুক্তি, এই যুক্তি এই চ্যাপ্টারটি থেকে আমি তোমাদের এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি, যা তোমাদের 2025-এর জন্য একেবারে ফাইনাল একটা সাজেশন। কারণ তোমরা সবাই জানো আমি অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা আগে সাজেশন দিয়ে দিই, তারপরে আমি লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এমসিকিউ এই চ্যাপ্টারটি থেকে তোমাদের তিনটি নাম্বার আছে, তিনটি নাম্বার আছে এমসিকিউ যুক্তি। আমি আশা করব তোমরা বাড়িতে এই যুক্তি চ্যাপ্টারটি আগে খুব সুন্দর করে পড়ে নেবে, একবার পড়ে নেবে, কারণ এখানে বোঝানোর কিছু আছে, কিছু বোঝার আছে। যদি না বুঝতে পারো তাহলে কিন্তু ওই লজিকটা তোমরা বুঝতে পারবে না, এই তিনটি নাম্বার কিন্তু তোমরা লাভ করতে পারবে না। যাই হোক, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের দর্শন বা ফিলোসফি সাবজেক্টের এমসিকিউ সাজেশন প্রথম অধ্যায় যুক্তি থেকে। আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ত্রিয়াশা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই, সকলকে স্বাগতম জানাই। এবং তোমরা আজকের এই যে ফিলোসফি বা দর্শন যে সাবজেক্টটি আছে, এই সাবজেক্টটি তোমাদের কাছে একটু হয়তো কঠিন বলে মনে হতে পারে, কিন্তু ওই বারবার বলছি তোমরা এটা একটু বুঝে নেবে, খুব ভালো করে তোমরা বুঝে নেবে। তুমি জানো যে আমার চ্যানেলে বেশিরভাগ অংশটাই সাজেশন আছে, এবং বাকি কিছুটা মাঝে মাঝে হয়তো আমি এইবারে সময় পেলে আমি এইবারে একটা টপিক নিয়ে হয়তো অনলাইনে তোমাদের সঙ্গে আলোচনা করতে পারি। আর গতকাল বলেছিলাম যে তোমরা যারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হতে চাও, হোয়াটসঅ্যাপের সঙ্গে কথা বলতে চাও এবং চ্যাট করতে চাও, আমি তোমাদের নাম্বার দিয়ে দিচ্ছি 9732818391, এবং আমি ভিডিওর মধ্যে সেটা লিখিয়ে দেবো। তোমরা অবশ্যই হ্যালো কিংবা হাই বলে নাম্বারটা সেভ করে হ্যালো কিংবা হাই বলে পাঠাবে এবং ক্লাসটা উল্লেখ করে দেবে, তাহলে আমি তোমাদেরকে অ্যাড করে নেব। তাহলে এর থেকে সুবিধা হবে কি, কোন দিনে কোন বিষয়ের ভিডিও যাচ্ছে, কোন ক্লাসের ভিডিও যাচ্ছে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এসো একের দাগের প্রশ্ন দেখো। যুক্তি হলো একটি বাহ্যিক প্রক্রিয়া, একটি মানসিক প্রক্রিয়া, শারীরিক প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া। অ্যান্সার হবে একটি মানসিক প্রক্রিয়া। যুক্তির উপাদান হলো বচন, পদ, সত্যতা, শব্দ। এখানে অ্যান্সার হলো বচন, অপশান এ। এই প্রশ্নটি 2018 সালে পড়েছিল। তারপরে দেখো আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সুনিশ্চিত, সম্ভাব্য, বৈধ, অবৈধ। অ্যান্সার হবে সম্ভাব্য, অর্থাৎ অপশান বি। এই প্রশ্নটি কতটা ভেরি ইম্পর্টেন্ট ছিল দেখো, 16-এ পড়েছে, 17-এ পড়েছে এবং 19-এও পড়েছিল। তাহলে 19-এ পড়েছিল, 20 পড়েনি, 21 তো পরীক্ষা হয়নি, তাহলে 22 পড়েনি, 23 পড়েনি, 24 পড়েনি, তাহলে তোমাদের বেলায় খুবই ইম্পর্টেন্ট। 4 দাগের প্রশ্নটি দেখো, বৈধতা বা অবৈধতার প্রশ্নটি ড্যাশের সঙ্গে যুক্ত। অবরোহ যুক্তি, আরোহ যুক্তি, বৈজ্ঞানিক যুক্তি, উপমা যুক্তি। অ্যান্সার হবে অবরোহ যুক্তি। এই প্রশ্নটি 2018 সালে পড়েছিল। বৈধ অবরোহ যুক্তির হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে মিথ্যা, বিরোধী, অনিশ্চিত, সত্য। অ্যান্সার হবে সত্য। এই প্রশ্নটিও 2018 সালে পড়েছিল। 6 দাগের প্রশ্ন দেখো, যে যুক্তিতে আশ্রয় বাক্য থাকে এবং তার থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরোহ যুক্তি। বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, উপমা যুক্তি। অ্যান্সার হবে অবরোহ যুক্তি। 2015 এবং 2019 সালে এই প্রশ্নটি পড়েছিল। বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো বৈধতার যুক্তির সঙ্গে, উপমা যুক্তির সঙ্গে, বৈজ্ঞানিক যুক্তির সঙ্গে, অবরোহ যুক্তির সঙ্গে। অ্যান্সার হবে অবরোহ যুক্তির সঙ্গে, অর্থাৎ অপশান ডি। এই প্রশ্নটি 2017 সালে পড়ে গেছিল। 8 দাগের প্রশ্ন দেখো। 8 দাগের প্রশ্ন, যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি অবশ্যই বৈধ হবে, অবশ্যই অবৈধ হবে, বৈধ বা অবৈধ হবে, এবং এদের কোনোটি নয়। অ্যান্সার হবে অবশ্যই বৈধ হবে, অপশান এ। 9 দাগের প্রশ্ন, ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, ন্যায়, যুক্তি। অ্যান্সার হবে যুক্তি, অর্থাৎ অপশান ডি। 10 দাগের প্রশ্ন, বৈধতা প্রশ্নটি জড়িত হলো বাক্যের সঙ্গে, বচনের সঙ্গে, যুক্তির আকারের সঙ্গে, সিদ্ধান্তের সঙ্গে। অ্যান্সার হবে যুক্তির আকারের সঙ্গে, অর্থাৎ অপশান সি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এখানে দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9732818391।
তোমরা শুধু হোয়াটসঅ্যাপেই কল করবে কিংবা তোমরা মেসেজ পাঠাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। 11 দাগের প্রশ্ন, অবরোহ যুক্তিবিজ্ঞান একটি বস্তুনিষ্ঠ শাস্ত্র, নির্বিচারবাদী শাস্ত্র, আকারনিষ্ঠ শাস্ত্র, কোনোটি নয়। অ্যান্সার হবে আকারনিষ্ঠ শাস্ত্র। এই প্রশ্নটি HS 2022-এ পড়েছিল। আরোহ যুক্তির বৈশিষ্ট্যমূলক একটি ধর্ম হলো এই অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, একটি বিশেষ বচন হয়, আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়, কোনোটি নয়। আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। অ্যান্সারটা হবে আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। এটি দেখো 2014 এবং 2020 এই দুটি সালে পড়েছিল, অর্থাৎ অপশান সি। 13 দাগের প্রশ্ন, একটি অবৈধ অবরোহ যুক্তির আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত বাক্য উভয়ই সত্য হতে পারে। উক্তিটি সত্য, উক্তিটি মিথ্যা, উক্তিটি সত্য ও মিথ্যা, সত্য মিথ্যা কোনোটি নয়। অ্যান্সার হবে উক্তিটি সত্য। একটি অবৈধ অবরোহ যুক্তির আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত বাক্য উভয়ই সত্য হতে পারে। 14 দাগের প্রশ্ন, যুক্তির নিজস্ব ধর্ম হলো বৈধতা, সত্যতা, সম্ভাব্যতা, মিথ্যাত্ব। অ্যান্সার হবে বৈধতা, অর্থাৎ অপশান এ। 15 দাগের প্রশ্ন, অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে না। উক্তিটি সত্য, উক্তিটি মিথ্যা, সত্য মিথ্যা উভয়ই সত্য নয়, মিথ্যাও নয়। অর্থাৎ অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে না, এই উক্তিটি সবসময় মিথ্যা। হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে যুক্তিবাক্য, পূর্বগ, অঙ্গবাক্য, সিদ্ধান্ত। অ্যান্সার হবে সিদ্ধান্ত, অর্থাৎ অপশান ডি। 17 দাগের প্রশ্ন, যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে বলে অবয়ব, যুক্তিবাক্য, সিদ্ধান্ত, অবধারণ। অ্যান্সার হবে সিদ্ধান্ত, অর্থাৎ অপশান সি। 18 দাগের প্রশ্ন, অমাধ্যম যুক্তির আশ্রয় বাক্য সংখ্যা হলো 2টি, 3টি, 4টি এবং 1টি। অ্যান্সার হবে একটি, অর্থাৎ অপশান ডি। এবার দেখো অপশান নেই, কয়েকটি প্রশ্ন আমি রেখেছি, এগুলো বাড়তি করে রেখেছি। লজিক শব্দটি যে ভাষা থেকে এসেছে, এটা ইংরেজি ভাষা থেকে এসেছে এবং ইংরেজি ভাষা লোগোস থেকে এসেছে, গ্রিক ভাষা লোগোস থেকে এসেছে। এটা কিন্তু লজিকটা শব্দটি কিন্তু যে ভাষা এসেছে এটা ইংরেজি ভাষা থেকে, কিন্তু যখন লোগোস কথাটা বলবে তখন হবে সেটা গ্রিক ভাষা। যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান। আরোহ যুক্তির সিদ্ধান্ত যুক্তি বাক্য থেকে বেশি ব্যাপক হয়। বৈধতা হলো অবরোহ যুক্তির আকারগত ধর্ম। যে যুক্তিতে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে তা হলো অবরোহ যুক্তি। কোন যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি হবে বৈধ, অবৈধ উভয়ই। কোনো যুক্তির, কোন নয়, কোনো যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হলে, কোনো যুক্তির সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে যুক্তিটি হবে বৈধ, অবৈধ উভয়ই। বৈধ হতে পারে আবার অবৈধও হতে পারে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আগামীকাল তোমাদের যত সম্ভব তোমাদের যাতে জিওগ্রাফি আছে, জিওগ্রাফির প্রথম অধ্যায় থেকে MCQ কিংবা SAQ একটি ফুল সাজেশান তোমাদের আসবে প্রথম অধ্যায় থেকে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে তোমরা শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।